নমস্কার সকলকে, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিজের শরীরে খেয়াল রেখে চলেছেন। আজকে থাম্বনেল দেখে আশা করি আমার কন্টেন্ট বুঝে গেছেন আমি আজকে কি নিয়ে ভিডিও বানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি আমার বুক হল ভিডিও, এবং কলেজ স্ট্রিটে বিভিন্ন প্রকাশনীতে ছাড় শুরু হচ্ছে আগস্ট মাস থেকে, এবং আগস্ট মাসের ছাড়ে আপনারা যদি এই বইগুলো না পড়ে থাকেন এই বইগুলো পড়তে পারেন। তো ভিডিওটা একটু বড় হবে কারণ আমি একটা পর্বেই সবকটা বই আজকে দেখিয়ে দেবো এবং দুটো পর্বে ভাগ করছি না। তো শুরু করা যাক। প্রথম বই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ। এটা দেশ পাবলিশিং এর এডিশন, দেশের লোগো রয়েছে। এটা একটা হার্ড কভার বই এবং দেশ পাবলিশিং এর প্রত্যেকটা বই শরৎচন্দ্রের মনে হয় সাদা কভারেই আসে। পল্লী সমাজের মুদ্রিত মূল্য 100 টাকা। তো এটা হচ্ছে প্রথম বই। নেক্সট হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা আত্মপ্রকাশ, আনন্দ পাবলিশার্সের একটা বই। আমার এই এডিশনটা 2022-এর এডিশন এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। পাতলা পাতলা বই। নেক্সট হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ঘুন পোকা। ঘুন পোকার মুদ্রিত মূল্য 250 টাকা। যা হারে বেড়েছে না ঘুন পোকার মুদ্রিত মূল্য, আমি খুব অল্প মুদ্রিত মূল্য দেখে কিনতে গেছিলাম। ঘুন পোকার মুদ্রিত মূল্য অনেক বেশি হয়ে বসে আছে। 2020-এর একটা কপি হার্ড কভার বাইন্ডিং বই, এগুলোর একটারও জ্যাকেট কভার নেই। এইটার আছে সম্ভবত, দেখে নিই একবার। না, এটারও জ্যাকেট কভার নেই। নেক্সট বই হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা সেরা শুকতারার গল্প। এই এডিশনগুলো বিভিন্ন লেখক এবং লেখিকাদের বেরিয়ে থাকে। আমি সৈয়দ মুস্তাফা সিরাজেরটা কিনলাম। আমি লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী, প্রফুল্ল রায় এদেরও দেখেছি, এদেরগুলোও কিনবো। কিন্তু সৈয়দ মুস্তাফা সিরাজের গল্পগুলো, ছোট গল্পগুলো পড়তে আমার ভীষণভাবে ভালো লাগে। তো দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত হয়েছে এবং এর মুদ্রিত মূল্যটা কোথায় আছে? 150 টাকা। বেশ সাশ্রয়ী একটা বই। অনেকগুলো গল্প আছে, বোধহয় 25টা গল্প আছে। শুকতারার সেরা গল্প, দেব সাহিত্য কুটিরের বই। কলেজ স্ট্রিটের যে কোনো আউটলেট থেকে, দেব সাহিত্য কুটিরের আউটলেট থেকে আপনারা এগুলো পেয়ে যেতে পারেন। আচ্ছা, নেক্সট বই হচ্ছে সতীনাথ ভাদুরীর লেখা ঢোড়াই চরিত মানস। এই বইটা, এটা খুবই বিখ্যাত একটা ক্লাসিক বই, আমরা সকলেই জানি। করুণা পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে, করুণা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, যেটা আমার আসল প্রকাশনী ঘর। এটার মুদ্রিত মূল্য রয়েছে 300 টাকা এবং এটা 2023-এর এডিশন, এখনো দামটা বাড়েনি, 300 টাকাই রয়েছে। এই হচ্ছে বইটা, আমি আবার দেখিয়ে দিই। করুণা প্রকাশনী থেকে প্রকাশিত, আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন বইটা। পরের বই একটা ইংরাজি বই কিনেছি, অনেকদিন বাদে অনলাইন থেকে কিনেছি। অবশ্যই আমার প্রিয় লেখক রাস্কিন বন্ডের লেখা দি গ্রেট ট্রেন জার্নি। এটা একটা ছোট গল্পের সংকলন। এটার মুদ্রিত মূল্য রয়েছে 195 টাকা, কিন্তু আমি এটা পেয়েছি 121 টাকায় অ্যামাজন থেকে। আপনারা অ্যামাজন, ফ্লিপকার্ট কিংবা বুকচোর যে কোনো জায়গা থেকে এইটা পেয়ে যাবেন। অফলাইন মার্কেটেও এটা অ্যাভেলেবেল রয়েছে। এর মধ্যে বিভিন্ন গল্প রয়েছে যেগুলো ট্রেন সম্পর্কিত গল্প আর কি। তার মধ্যে একটা গল্প আমার অলরেডি পড়া, দি আইস হ্যাবিট আর দি টানেল, এই দুটো গল্প আমার অলরেডি পড়া রয়েছে। তো এটা ছোট গল্পের একটা সংকলন। অনেকদিন রাস্কিন বন্ডকে পড়ি না, একটা বই কিনলাম আর এটা আমার বাকেট লিস্টে অলরেডি ছিল বইটা। এই বছর আমি প্রচুর ভ্রমণ কাহিনী পড়ছি এবং কিনছিও। তো এবার একটা ভ্রমণ কাহিনী, নবনীতা দেবসেনের লেখা আমি যাবই যাব পেরু। এই বইটা পেরু সম্বন্ধীয় একটা ভ্রমণ কাহিনী, একটা প্রবন্ধ, যেখানে নবনীতা দেবসেন নিজের বিভিন্ন ভ্রমণ কথা আর কি ফুটিয়ে তুলেছেন। এটা আমার হাফ পড়াও হয়ে গেছে, কিনে এনেই আমি পড়তে শুরু করে দিয়েছি এবং হাফ প্রায় শেষও হয়ে গেছে। তো মিত্র ঘোষের বই, এটার মুদ্রিত মূল্য সম্ভবত 250 টাকা। আমি একবার দেখে বলি, হ্যাঁ, এটার মুদ্রিত মূল্য 250 টাকা। এই হচ্ছে বইটা, আমি যাবই যাব পেরু, মিত্র ঘোষ থেকে প্রকাশিত হয়েছে, হার্ড কভার বাইন্ডিং একটা বই। এবং মিত্র ঘোষের বইগুলোর যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে এনাদের বইতে অ্যাটাচ বুকমার্ক পাওয়া যায়। এটা হচ্ছে একটা খুব বড় অ্যাডভান্টেজ। আমি এখন 43 পাতায় রয়েছি। আমার বুক হল হবে আর বুদ্ধদেব গুহর বই থাকবে না, এটা তো হতে পারে না। তো পরপর আমি 5টা বই দেখাবো বুদ্ধদেব গুহর এবং তারপর আমি বাদবাকি বর্ণনা বলছি। আচ্ছা, প্রথম বই চম্পাঝরণ, পরদেশিয়া, ছেঁড়া ক্যানভাস, প্রথম প্রবাস এবং পঞ্চম প্রবাস। এই হচ্ছে বুদ্ধদেব গুহর এবারে কেনা আমার 5টা বই। এক এক করে আসি। চম্পাঝরণ
এটা প্রকাশিত হয়েছে পারুল প্রকাশনী থেকে এবং এটা চম্পাঝরণ নামক একটি জায়গাকে ঘিরে একটা কাহিনী, একটা ফিকশনাল কাহিনী, যেটার মধ্যে একটু হালকা ভ্রমণেরও আমরা কিছু স্বাদ পাবো আশা করছি। আমি ব্লাডটা একটুখানি পড়েছিলাম, যেখান থেকে আমি জানতে পারি চম্পাঝরণ নামে একটা জায়গা আছে, সেখানে ঘুরতে গিয়ে আর কি একটা প্রেমের কাহিনী। পারুল প্রকাশনীর বই, এর মুদ্রিত মূল্য রয়েছে 150 টাকা সম্ভবত। ওই আমার সবচেয়ে বড় শত্রু আসছে। চম্পাঝরণের মুদ্রিত মূল্য রয়েছে 150 টাকা পারুল প্রকাশনীর। নেক্সট হচ্ছে পরদেশিয়া। পরদেশিয়া দেশ পাবলিশিং এর একটা বই এবং এর মুদ্রিত মূল্য রয়েছে 130 টাকা। এই হচ্ছে বিল। পরদেশিয়ার মুদ্রিত মূল্য 130 টাকা এবং এখনো অবধি দেশ পাবলিশিং এর একটা বই, বুদ্ধদেব গুহর লেখা। আচ্ছা, নেক্সট হচ্ছে পঞ্চম প্রবাস। এটা দেশ পাবলিশিং এর একটা বই, হার্ড কভার বাইন্ডিং একটা বই, যেগুলো জ্যাকেট কভার নেই। এর মুদ্রিত মূল্য রয়েছে 60 টাকা এবং দেশ পাবলিশিং এর যে স্বাধীনতা উপলক্ষে যে ছাড়টা শুরু হবে, আপনারা চাইলে এই বইগুলো কালেক্ট করতে পারেন। সেখানে 50% ছাড়ে আমরা এই বইগুলো পেয়ে যেতে পারি যদি ওরা দিয়ে থাকে। আচ্ছা, পঞ্চম প্রবাস সম্ভবত প্রবাস, এই প্রথম প্রবাস পঞ্চম প্রবাস এগুলো প্রবাস ভ্রমণকে নিয়ে বুদ্ধদেব গুহর কাহিনী। এটা হচ্ছে প্রথম প্রবাস, বুদ্ধদেব গুহর লেখা। এটাও দেশ পাবলিশিং এর একটা বই, এর জ্যাকেট কভার রয়েছে এবং এর মুদ্রিত মূল্য রয়েছে 150 টাকা। লাস্ট বই বুদ্ধদেব গুহর এই বছরে কেনা এখন অবধি, ছেঁড়া ক্যানভাস, বুদ্ধদেব গুহর লেখা। এটা দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত হয়েছে এবং এই বইটা সম্ভবত বুদ্ধদেব গুহর জীবনের কিছু ঘটনার উপর রচিত একটা বই। লেখকের ব্যক্তিগত জীবনের বিভিন্ন স্মৃতি কথা এবং নানান ঘটনার উপর ব্যক্ত হয়েছে এই বইটার ঘটনাগুলো। তো ছেঁড়া ক্যানভাস দেব সাহিত্য কুটিরের বই, এটার মুদ্রিত মূল্য রয়েছে 180 টাকা। বহু মানুষের কাছ থেকে সাজেশন পাওয়ার পর এবং বহু বইতে এর বর্ণনা পড়ার পর আমিও ফাইনালি কিনে ফেললাম পালামু, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তবে এই এডিশনটা দেশ পাবলিশিং এর একটা পেপার ব্যাক এডিশন। এর মুদ্রিত মূল্য রয়েছে 130 টাকায় মুদ্রিত মূল্য রয়েছে এবং এইটা যেটা হচ্ছে একটা সংস্কার করা কপি, মানে এটা নতুন করে প্রকাশ করা হয়েছে। এটা আসল পাণ্ডুলিপিটা নয়, আসল পাণ্ডুলিপি থেকে বিভিন্ন জায়গায় মানে এটাকে আর একটুখানি মডিফাই করে আনা হয়েছে। মানে আসল লেখাটা হয়তো এর মধ্যে রয়েছে, কিন্তু তার আগে একটা বিরাট বড় অংশের কথামুখ সৃষ্টি করেছেন সত্যজিৎ চৌধুরী। এটা সম্পাদনা করে নতুন ভাবে এটাকে নিয়ে এসেছেন পালামুটাকে। এর সামনে একটা বিরাট কথামুখ রয়েছে, তারপর থেকে সম্ভবত কাহিনীটা শুরু হবে। তো আমি পড়লে বুঝতে পারবো, তার আগে আমি বুঝতে পারছি না। তো যখন পড়বো আপনার সাথে অবশ্যই শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্স। তাই হোক, পালামু এটা দেশ পাবলিশিং এর এডিশন এবং এটার মুদ্রিত মূল্য 130 টাকা, পেপার ব্যাক। আচ্ছা, নেক্সট বই। এই বইটা আমি হঠাৎ করে একজনের কাছ থেকে একদিন সাজেশন পাই এবং এই বইটা আমি প্রথম দিকে ভাবতে থাকি যে এটা কি পড়ে কোনো লাভ হবে, কিন্তু যখন আমি এর ব্লার্বটা পড়ি তখন আমি বুঝতে পারি যে এটা পড়ে কিছু হয়তো জানতে পারা যেতে পারে। বইটা হচ্ছে দার্জিলিং স্মৃতি, সমাজ এবং ইতিহাস। এই বইটার রচনা করেছেন পরিমল ভট্টাচার্য। এই বইটা খুব সুন্দর দেখতে। দার্জিলিং এর ম্যাল রোডের পিছন দিকে রাস্তাটা দিয়ে হেঁটে যাওয়া 3 জন মানুষের ছবি রয়েছে এটা। আর দার্জিলিং যেহেতু আমার বহুবার ঘোরা, তো সেইখানকার ইতিহাস সমাজ জানতে আমার বেশ কৌতূহল জাগলো। তো সেই কারণে বইটা কিনে ফেললাম। বইতে ছবি রয়েছে অনেক অনেক, লেখা এবং আমি দেখছি যে রেফারেন্সও রয়েছে পেছন দিকে, তথ্যসূত্র, যে কোথা থেকে কি খুঁজে লেখক এই বইটাকে রচনা করেছেন। যাই হোক, এই বইটা অবভাস প্রকাশনী থেকে প্রকাশিত। অবভাস এই পেপার ব্যাক এডিশন হয়েছে। এর মুদ্রিত মূল্য 270 টাকা এবং এটা একটা পেপার ব্যাক এডিশনের বই। খুব সুন্দর বইটা, বাইরেটা তো বেশ সুন্দর, খুব সুন্দর। এবারে কলেজ স্ট্রিটে একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাই। কলেজ স্ট্রিটে আমি যখন বই কিনতে যাই, তো আমি প্রতিক্ষণের আউটলেটে গিয়েছিলাম, যেখান থেকে জীবনানন্দ দাশের বিভিন্ন উপন্যাসগুলি প্রকাশিত হয়। তো গিয়ে সেখানে জানতে পারি যে সেই মুহূর্তে কারুবাসনা এবং কলকাতা ছাড়ছি একদমই অ্যাভেলেবেল নেই। আর সায়ন্তনী পুততুণ্ডর চুপি চুপি আসছে, কোথাওই খুঁজে পাওয়া যাচ্ছে না, পুরোপুরিভাবে আউট অফ স্টক হয়ে গেছে। গিয়ে আমার প্রথমেই মনটা খারাপ হয়ে যায় যখন আমি আমার আকাঙ্ক্ষিত বইগুলো খুঁজে পাই না। তো সেই অর্থে কিছুটা মন খারাপ হয়ে যায় এবং তারপর ধীরে ধীরে বইগুলো খুঁজতে খুঁজতে একটা একটা করে তারপর আমি আর কি কিনি এই বইগুলো। পরের বই সুভাষ মুখোপাধ্যায়ের লেখা চড়ইবেতি। এটাও একটা ভ্রমণ কাহিনী। আমি বলছি না, এবারে আমি প্রচুর ভ্রমণ কাহিনী কিনেছি এবং পড়েওছি অনেকগুলো।
চড়ুইবেতি চড়ুইবেতি সুভাষ মুখোপাধ্যায় প্রকাশিত হয়েছে মিত্র ঘোষ থেকে। তো এটা অনেকগুলো ভ্রমণ কাহিনী একসাথে রয়েছে। এর মুদ্রিত মূল্য রয়েছে 200 টাকা এবং এটা একটা হার্ড কভার বাইন্ডিং বই। এর ওপরে ডিজাইনটা তো প্লেন সিম্পল একটা ডিজাইন। তো সুভাষ মুখোপাধ্যায় আমার কাছে একজন বিখ্যাত কবি হিসেবে পরিচিত। ভ্রমণ কাহিনীটা খুঁজে বার করি এবং বিভিন্ন জায়গার ভ্রমণ এইখানে উল্লেখ করা রয়েছে। পরের বই হচ্ছে সমরেশ মজুমদারের লেখা 8 কুঠুরি 9 দরজা। 8 কুঠুরি 9 দরজা আমি আজ থেকে 2 বছর আগে আমার একজন শিক্ষিকার কাছে সাজেশন পাই পড়ে দেখার জন্য। তো সেখান থেকে আমার মাথায় রয়ে গেছিল যে 8 কুঠুরি 9 দরজাটা আমি একবার কিনে পড়বো। এটা বিদেশে একটা কোনো থ্রিলার, খুবই ট্র্যাজেডিক একটা থ্রিলার কাহিনী বিদেশে প্রেক্ষাপটে। তো দেখা যাক পড়ে কেমন লাগে। আনন্দ পাবলিশার্স এর একটা বই, হার্ড কভার বাইন্ডিং বই এবং এর মুদ্রিত মূল্য 350 টাকা। 8 কুঠুরি 9 দরজা। তার ছোট গল্পের ছন্দের জাদু এত সুন্দর, তার ছোট গল্পের রচনা জাদু এতটা সুন্দর আর রচনা শৈলী এতটা জীবন্ত যে আমার কাছে তিনি ছোট গল্পকার হিসেবে ভীষণভাবে সম্মান পান। তো আমি ভাবলাম যে দিব্যেন্দু পালিতের ছোট গল্প যখন পড়ি তখন একটা উপন্যাস পড়ে দেখাই যাক। দিব্যেন্দু পালিতের অনুভব এই বইটা আমি বিগত অনেক দিন ধরে খুঁজে আনন্দ পাবলিশার্সের একটা আউটলেটে আমি এই কপিটা পেয়ে যাই এবং দেখা মাত্রই আমি তুলে নিই, আমি কোনো অপেক্ষাও করিনি। এর মুদ্রিত মূল্য রয়েছে 125 টাকা। পেপার ব্যাক নয়, এটা একটা হার্ড কভার বাইন্ডিং বই এবং এর মোট পৃষ্ঠা সংখ্যা 128টা। দিব্যেন্দু পালিতের লেখা অনুভব। এই উপন্যাসটার ব্যাপারে আমি অনেক ভালো রিভিউ শুনেছি এবং সাজেশনও পেয়েছি এটা পড়া। দেখা যাক কেমন হয়। নেক্সট বই হচ্ছে নবনীতা দেবসেনের লেখা ভালোবাসা কারে কয়। আমি যখন প্রথমবার বইটা দেখি আমার সাদা খুব প্রিয় রং, তারপর এই ডিজাইনগুলো দেখে আমি প্রেমে পড়ে যাই। বইটা একটা গল্প সংকলন, এর মধ্যে 8টা গল্প রয়েছে, ছোট বড় গল্প, এবং এর মুদ্রিত মূল্য রয়েছে 200 টাকা। দেশ পাবলিশিং এর একটা বই, হার্ড কভার এডিশনে এসেছে। এর আগে আমি সায়ন্তনী পুতুতুণ্ডর লেখা ভালোবাসা কারে কয় উপন্যাসটা রিভিউ করেছি। আপনারা যারা না দেখে থাকেন আমি রিভিউটা মেনশন করে দেবো আই বাটনে। তো এই দুটো বইয়েরই নাম কিন্তু সেম, কেউ গুলিয়ে ফেলবেন না। এটার লেখিকা হচ্ছেন সায়ন্তনী পুতুতুণ্ড। এই গল্পটাও কিন্তু খুব অসাধারণ একটা গল্প এবং নবনীতা দেবসেনের গল্প নিয়ে তো আমার কিছু বলারই নেই। ওনার গল্প হোক, কবিতা হোক, ভ্রমণ কাহিনী হোক, উনি এত সুন্দরই লেখেন যে উনি আমার অত্যন্ত প্রিয় লেখিকাদের মধ্যে একজন। তো এই হচ্ছে আচ্ছা, সায়ন্তনী পুতুতুণ্ডের ভালোবাসা কারে কয় মিত্র ঘোষ থেকে প্রকাশিত, আবারও বলে দিচ্ছি। আর সম্ভবত এখন দাম বেড়েছে, তবে আমার কপিটার মুদ্রিত মূল্য রয়েছে 150 টাকা। এরপরে একটা ঐতিহাসিক উপন্যাস, খুব বিখ্যাত, আমি সিরাজের বেগম লিখেছেন শ্রী পারাবত। শ্রী পারাবতের লেখা আমি বহুদিন ধরে পড়বো চিন্তা করছি। বিভিন্ন মানুষদের থেকে কথাবার্তা বললাম এবং তারা বললেন যে আমি সিরাজের বেগমটা আগে পড়ার জন্য। তারপর আরাবল্লী থেকে আগ্রা পড়ে তারপর তার ঐতিহাসিক কাহিনী সমগ্রটাকে কিনে পড়তে শুরু করা। তো আমি সিরাজের বেগম আমি আগে কিনলাম, দেন আগে এটা পড়ে আমার যদি ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে, কারণ ঐতিহাসিক কাহিনী আমার পড়তে ভালোই লাগে। এটা পড়ে তারপর আমি যাব তার আরাবল্লী থেকে আগ্রা এই বইটায়। আমি সিরাজের বেগম দেশ পাবলিশিং থেকে প্রকাশিত। আমি এটা কিনতে যাওয়ার আগে অবধি জানতাম না যে দেশে অ্যাভেলেবেল আছে কিনা, কারণ আমি দেখে গেছি আউট অফ স্টক। তো ভাগ্য ভালো ছিল, পেয়ে গেছি। দেশ পাবলিশিং থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য এখনো অবধি 250 টাকা। এখনো অবধি বাড়েনি, যারা কেনেননি তারা প্লিজ এখন গিয়ে সংগ্রহ করে নিন। আমার মনে হচ্ছে দামটা বেড়ে যাবে, 250 টাকা দাম এখনো রয়েছে, তো গিয়ে সংগ্রহ করে নিন চটপট। ঝিন্দের বন্দি, কতদিন আমি অপেক্ষা করেছি এই বইটা হাতে পাওয়ার জন্য। ঝিন্দের বন্দি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে, মুদ্রিত মূল্য 350 টাকা এবং এইটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা অনুসরণ করা একটা ইংরাজি উপন্যাস প্রিজনার অফ জাইন্ডা থেকে তিনি এইটা অনুপ্রাণিত হয়ে এই উপন্যাসটা লিখেন ঝিন্দের বন্দি, এবং পরবর্তীতে এটা সিনেমাও হয়েছে। তো ঝিন্দের বন্দি উপন্যাসটা পড়ে দেখার আমার বহু দিনের ইচ্ছা ছিল। তাছাড়া আমি এবছর ভেবেছিলাম শরদিন্দু ঐতিহাসিক কাহিনী সমগ্র কিনবো, কিন্তু ওটার দাম এত বেশি যে আমার এই বইগুলো কিনতেই বাজেট পেরিয়ে গেছিল। তো ওই বইগুলো আর কি করে আমি হাত দেবো আমি বুঝতে পারি। যাই হোক, পড়ে অবশ্যই জানাবো আপনাদেরকে কেমন লাগলো না লাগলো। তবে হ্যাঁ, আমার এই আর্ট গুলো খুব সুন্দর লাগে, বেশ চকচক করে থেকে দেখলেই বোঝা যায়। যে বইগুলো কিনতে গিয়ে আমার পুরো পকেট ফাঁকা হয়ে গেছিল, এবার সেই বইগুলোর পাড়া। প্রথম বই পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে। বইটা অনেকেই পড়ে ফেলেছেন, বাট আমার এখনো পড়া ছিল না। সেটা হচ্ছে
23 ঘন্টা 60 মিনিট। ওফ, এই যে কভারটা, জ্যাকেট কভারটা, এইখানে যে ডিজাইনটা করা হয়েছে, আমি আর কি বলবো, আমি তো জাস্ট ফ্যান হয়ে গেছি পত্রভারতীর পুরো। মানে পত্রভারতীর এমনি কভারগুলো খুব টপ লেভেলের একটা কভার হয়, একদম উচ্চ স্তরে, এত সুন্দর অ্যানিমেশন দিয়ে তৈরি করেন ওনারা, এত সুন্দর আঁকাচোকা করে তৈরি করেন যে আমি কি বলবো। এমনি আমি ওদের বিশাল বড় ফ্যান। 23 ঘন্টা 60 মিনিট, এটার মুদ্রিত মূল্য বর্তমানে, এটা সম্পূর্ণ খণ্ডটা, এটার মুদ্রিত মূল্য বর্তমানে 600 টাকা। তো এইটা আরেকটি বই আছে দেখাচ্ছি। তো এই দুটো বই আর কিছু কয়েকটা বই কিনতে গিয়ে আমার পকেট একদম ফাঁকা হয়ে যায়, যেই কারণে আমি শঙ্কু সমগ্রটাকে আমার লিস্ট থেকে পুরোপুরিভাবে বাদ দিতে বাধ্য হই। তো যাই হোক, কিছু পাওয়ার জন্য কিছু তো হারাতেই হয়, এবং সবুরে মেওয়া ফলে, একটু সবুর করে যাই, হয়তো পরে শঙ্কু সমগ্র আবার পরের বছর হয়তো কিনতে পারবো। যাই হোক, এই হচ্ছে 23 ঘন্টা 60 মিনিট, অনিশ দেবের লেখা। এটা মুদ্রিত মূল্য 600 টাকা, পত্রভারতীর এডিশন। এই বছর আমি কিনেই ফেলেছি ফাইনালি। তারানাথ তান্ত্রিক সমগ্র। তারানাথ তান্ত্রিকের এর আগের এডিশন গুলোতে যেটা ছিল অলাথ চক্র এবং আবার তারানাথের আশ্চর্য দুনিয়া, এইটা সম্ভবত এই বছর নতুন অ্যাড করা হয়েছে, মানে এই এডিশনটাতে নতুন অ্যাড করা হয়েছে। এটা আমি বলে দিচ্ছি কবেকার এডিশন আমি নিয়েছি, কবেকার পেয়েছি আর কি। এটা আমার কাছে রয়েছে 2022-এর এডিশন, 2021-এর পরে তো আর মনে হয় কিছু অ্যাড অন হয়নি। এটা 2022-এর এডিশন তারানাথ তান্ত্রিকের, আর এটা মুদ্রিত মূল্য 600 টাকা। কোথায় থেকে কোথায় পৌঁছে গেছে, কোথা থেকে কোথাও উড়ে যায় আর কি, সেই অবস্থা। তো 450 টাকা আমি লাস্ট মুদ্রিত মূল্য দেখেছিলাম পুরোনো কপিটা, কিন্তু এটা তারানাথ তান্ত্রিকের দেখেছিলাম, এটা তারানাথ তান্ত্রিক সমগ্র। তো অলাথ চক্র এবং সম্ভবত আশ্চর্য দুনিয়া, এই দুটোকে অ্যাড করে এরা যে নতুনটা এনেছে পুরোপুরি তারানাথ তান্ত্রিকের এডিশনটা। তো এটা তো আমার অলরেডি পড়া হয়েও গেছে, আমি এনেই পড়তে শুরু করে দিয়েছি এই দুটো বই। মিত্র ঘোষের বই তারানাথ তান্ত্রিক, 2022 সালের শেষে আমি তারানাথ তান্ত্রিক কিনবো স্থির করি, 2025 সালের মাঝামাঝি এসে আমি তারানাথ তান্ত্রিক কিনি। তো অনেক বড় একটা যাত্রা, খালি ভেবে যাচ্ছি কবে কিনবো। ফাইনালি আমি তারানাথ তান্ত্রিক কিনে নিয়েছি। পত্রভারতীর এডিশনের মহাভারত কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত এবং রাজশেখর বসুর সারানুবাদ করা এই এডিশনটা পড়ে আপনাদেরকে জানিয়েছিলাম কেমন লেগেছিল। তো পত্রভারতীর ওপর আমার যে ভরসাটা আছে সেটা আমি কি করে আর নাকচ করতে পারি। তো পত্রভারতীর মহাভারত পড়ার পর আমার খুব ইচ্ছা ছিল তাদের রামায়ণটা পড়ার। এই রামায়ণটা কেনার আমার কোনো প্ল্যান ছিল না, মানে এটা আমার বাকেট লিস্টের মধ্যে অ্যাড অন ছিল না। তো আগে আমি দেখিনি, বাল্মীকি মুনির রামায়ণ সারানুবাদ করেছেন অবশ্যই রাজশেখর বসু, এবং এটা পত্রভারতীরই এডিশন, হার্ড কভার একটা এডিশন। এবং পত্রভারতীর এডিশনগুলোতে না ছবি তো অসাধারণ কাজ ওদের, আমি কি বলবো। এটা মহাভারত এবং রামায়ণ আমি দুটোই নিয়ে নিয়েছি পত্রভারতী। আমি জানি অন্যান্য প্রকাশনীরও আছে, করুণা প্রকাশনীর আছে। এটা মুদ্রিত মূল্য রয়েছে 350 টাকা, সেই কারণেই ভাবি এটার দামটা এত বেশি বললো কেন। 350 টাকা, এবং এটা একদম নতুন এডিশন, 2025-এর এডিশন এটা। তো এই হচ্ছে রামায়ণ, এর ছবি ডিজাইনের কোনো তুলনা হবে না। আমার লিস্টে আমি একটু আগেই বললাম যে কারুবাসনা এবং কলকাতা ছাড়ছি জীবনানন্দ দাশের লিস্টে ছিল, এবং সায়ন্তনী পুততুণ্ডের চুপি চুপি আসছে। তো ওই তিনটে বই যেহেতু বাদ গেল, তো কিছু টাকা আমার বাঁচছিল, তো সেই টাকাটা দিয়েই আমি ভাবলাম যে রামায়ণ বইটা তাহলে কিনে নেওয়া যাক, অনেকদিন ধরেই তো রয়েছে বাকেট লিস্টে। তো সেই জন্য আমি রামায়ণ বইটা সংগ্রহ করিনি, দাম বাড়ার আগে আবার সংগ্রহ করে নিলাম। এর বই সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা কম্পাস, এই বিশাল একটা বই, ও হাতের থেকে দুটো হাতে বেশ বড়। সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা কম্পাস, যারা যারা পড়েছেন তারা তো জানেনি। কম্পাস, এই লেখাটা মারাত্মক। কম্পাস প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে, এবং এর মুদ্রিত মূল্য রয়েছে 400 টাকা। এর মুদ্রিত মূল্য 400 টাকা। তো সরঞ্জিৎ চক্রবর্তীর আমি শুধু ছোট গল্প পড়েছি, আর কবিতা পড়েছি, আর কোনো উপন্যাস আমার ধরাই হয়নি। তো আমি কম্পাস দিয়ে শুরু করলাম, ভেবেছিলাম দোয়েল সাঁকো দিয়ে শুরু করব, কিন্তু তারপর ভাবলাম যে না, কম্পাস দিয়েই শুরু করি। লাস্ট দুটো বই আছে, তার মধ্যে একটি শ্রেষ্ঠ অবনীন্দ্রনাথ, এই হচ্ছে বইটা, শ্রেষ্ঠ অবনীন্দ্রনাথ। অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি করা 5টি উপন্যাস বা 5টি সৃষ্টি তার এই একটি বই থেকে সংকলিত করা হয়েছে। যদিও আমি এর আগে অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী অলরেডি পড়ে ফেলেছি, এর মধ্যে রয়েছে নালক, বুড়ো আংলা, রাজকাহিনী, শকুন্তলা এবং হীরের পুতুল, মানে তার সৃষ্ট করা একদম মুখ্য লেখাগুলো এইখানে সংকলিত করা হয়েছে। পত্রভারতী এডিশন, খুব খুব সুন্দর একটা এডিশন, পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে, মুদ্রিত মূল্য 325 টাকা। প্রচ্ছদ দেখেছেন সুব্রত মাঝি, অলঙ্করণ করেছেন সুদীপ্ত মণ্ডল। ও প্রচ্ছদ তো আমি আর কি বলবো, আমি তো পুরো ফ্যান হয়ে গেছি আমি যবে থেকে এই বইটা দেখেছিলাম। তো
তো তারপর থেকে তো আমি কিনবো করে একদম কিনেই নিয়েছি। আমি এটার বিষয়ে আর কিছু ভাবনা চিন্তা করিনি, গেছি আর একদম কিনে নিয়েছি বইটা। যদিও আমি রাজকাহিনী এর আগে পড়ে আলাদা করে রিভিউ করে রেখেছি, আপনারা যদি চান আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, সেখান থেকে আপনারা চেক আউট করতে পারেন। কিন্তু তবুও এর মধ্যে রাজকাহিনী রয়েছে, রাজকাহিনীটা বাদ দিয়ে পড়লেই হবে, আর একবার পড়ে দিলেও হবে, অসুবিধা নেই কিছুই। আর আজকের এই পুরো বুক হলের লাস্ট বই, সেটা হচ্ছে নবনীতা দেবসেনের ভ্রমণ সমগ্র। এই হচ্ছে আজকের বুক হলের লাস্ট বই। দেশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, মুদ্রিত মূল্য 400 টাকা। এটা খণ্ড 1, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে খণ্ড 1। এই বইটা আমি যেমন প্যাকেটে পেয়েছিলাম তেমনই আমি এনে রেখে দিয়েছি। আমি এই বইটা খুলেও দেখিনি, আপনাদের সামনে আমি ওপেন করছি, জানিও না কি আছে এর মধ্যে। ও, দেশ পাবলিশিং থেকে আমি পেয়েছি অ্যাটাচ বুকমার্ক। তবে আমি এর মধ্যে বুকমার্ক আমি অনেকগুলোই পেয়েছি। খুব সুন্দর কিন্তু বইটা, এই দেখুন এখনো আটকে যাচ্ছে। এখানে অনেকগুলো ভ্রমণ কাহিনী রয়েছে এবং পড়ে বুঝতে পারবো। আমি বুঝতে পারছি না কোথায় বা কোন দেশের বা কোন এলাকাগুলিতে এগুলো ভ্রমণ কাহিনী। তো খুবই ছিল আজকের একটা বুক হল ভিডিও। আজকের এই বুক হল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, নোটিফিকেশনটাকে অল করে রাখবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন এবং টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড স্প্রেড গুড নলেজ।